আমার ইমান দেখেন কত পাকা ইমান, কতদিন থেকে হাদিস পড়াচ্ছি। হাদিস শুনে না বক্তব্য আজকার হচ্ছে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেদিন হাদিসটা শুনেছেন, হিজামা করাটা সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। কি হিজামা? হিজামা বুঝেন তো? এখন করছে না সব, দেখছেন তো? এই যে রক্ত বের করে ফেলে দেয়, আগে বেদেরা করতো, এখন তো ডাক্তাররা করছে আলহামদুলিল্লাহ। এটা হলো চিকিৎসা জগতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে জিবরিল আমিন এটা মনে করে দিচ্ছেন, আপনি আপনার উম্মতকে বলবেন শ্রেষ্ঠ চিকিৎসা হলো হিজামা। যেদিন পড়লেন হাদিস ইমাম আহমদ বিন হাম্বল, ওই দিনই এই সিঙ্গা লাগায় যারা তাদেরকে ডেকে রাসূলের সুন্নাহ আমল করার জন্য ওই দিনই হিজামা লাগাইছেন। আমরা পারিনি সুন্নাতটা আমল করে, এটা আমরা পারিনি। আশ্চর্য। কই হাদিস তো পড়াচ্ছে, হেজামার হাদিস পড়াইনি? করাইছি। আমি হাদিসে এই হেজামা করালাম, আমার ইমান দেখেন কত পাকা ইমান, কতদিন থেকে হাদিস পড়াচ্ছি। হেজামা করলাম মনে গতবার। কথা বুঝেননি? আমার ইমান দেখেন কত পাকা, চিন্তা করতে পারছেন? এতদিন থেকে হাদিস পড়াচ্ছি, তবে আমার এই জিনিসটা গুরুত্বটা, হাদিসের প্রতি আমল করার গুরুত্ব, আল্লাহু আকবার, যেমন ছিল সাহাবীদের, তেমনি ছিল তাবেঈদের, তেমনি ছিল তাবে তাবেদের, তেমনি ছিল মুহাদ্দিস উলামায়ে কেরামের। কিন্তু আমাদের মধ্যে ওই আগ্রহ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস পেয়েছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, ওই জায়গায় বসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দাঁড়িয়েছিলেন, ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় ঘুমিয়েছিলেন, ইমাম বুখারী ওই জায়গায় ঘুমাইছেন। হাদিসের আমল দেখেন। এটা হলো একজন মুহাদ্দিসের কথা বললাম। আর ইবনে উমর, যার গল্প মুকাররম কোলে গেল, আমি ওইদিক যাব না, আল্লাহ যেন আমাকে মাফ করে, আমি এক বক্তব্য দিতে গিয়ে আরেক বক্তব্য চলে গেছি। আরে হাদিস নাকচ যেটা, সেইটাও আমল করার জন্য সাহাবা কেরাম পাগল। কেমনে? ওমর রাদিয়াল্লাহু 210 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম। এটা একটা হাস্যকর বিষয়, হাস্যকর না, একটা শিক্ষণীয় বিষয়, আশ্চর্য একটা বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু মুসা আমার সাথে দেখা করে তুমি। তো বাড়িতে গেছেন, 3 বার সালাম দিয়েছেন, উত্তর পায়নি, ফেরত চলে এসেন। বুঝছেন কথা কি? ফেরত চলে এসেন। এই যে ফেরত চলে আসলেন, আল্লাহ রাসূল বলেছেন 3 বার সালাম দিবা, উত্তর না পেলে ফেরত আসবা। এই যে উত্তর পায়নি, যে ফেরত আসছেন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, এই যে সুন্নাতটা আমল করতে পেরে এতই খুশির খুশি যে বহুদিন থেকে যার বাড়িতে যায় তাকেই পায়, ফিরে আসার সুন্নাত আমল কোনোদিন হয়নি। আজকে আমি এই সুন্নাত আমল করতে পেরেছি। বুঝেননি কথাটা? আপনারা বুঝেছেন কথাটা? মানে সুন্নাত, এটাও তো সুন্নাত, ফিরে আসা ওটা কি সুন্নাত, কিন্তু এটা কোনোদিন আমল করতে পারেননি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু খুশিতে একবারে বাক যাক, আজকে আমল হয়েছে। ফিরে এসে দেখা করতে যে ফিরে এসে আনন্দিত, কারণ হাদিসটা কি আমল হয়েছে। খেয়াল করেছেন আপনারা? পরে উমর রাদিয়াল্লাহু আনহু ডেকে পাঠাইছেন, তোমাকে বলেছিলাম আসতে। তিনি গর্বের সাথে হাদিসটা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 বার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে। আমি সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফেরত চলে গেছি, হাদিসের উপরে আমল হয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিম আলাইহি বাইয়িনা আওয়ালা উদিয়ান্না দহরাকা বাতনা, দলিল দাও, না হলে পিটায় তোমাকে মেরে ফেলে দেব। উল্টা খুশিতে বাক, হাদিসটা আমল হয়েছে। হাদিস আমল করতে পেরে সাহাবীরা কত আনন্দিত হতেন, কথা বুঝতে পেরেছেন? আর আমরা হাদিস পড়ছি, শুনছি 70 বছর যাবত, কোথায় ইমান? ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম
ওই ইমানও ওই রকমই, খালি বলেন কিন্তু নেই।